আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই টপিকের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড। অবশেষে আপনাদের প্রশ্ন নিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে সাধারণত কোন পাখি কোন বয়সে অ্যাডাল্ট হয় এবং কোন বয়সে ডিম বাচ্চা করালে সবচেয়ে ভালো হয় এবং আপনারা সফলতা পাবেন সেই পাখি থেকে, ওই বয়সে যদি আপনারা পাখিগুলোকে ব্রিডিং করান। তো আমি এমন কিছু পাখি নিয়ে আলোচনা করব যে পাখিগুলো আমি নিজে পালন করি, অর্থাৎ আমি নিজে পালন করে বুঝতে পারছি যে কোন পাখিটাকে কোন বয়সে ডিম বাচ্চা করাতে হবে এবং কখন করালে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো নাম্বার ওয়ান, বাজিগর পাখি। এই বাজিগর পাখি সবার বাসায় বাসায় আছে আর সবার প্রিয় পাখি। এই পাখিটা 1 থেকে 18 দিন লাগে বাচ্চা ফুটে বের হতে, আর 1 থেকে 30 দিন বয়স লাগে এদের নিজের সেলফ ইট অর্থাৎ নিজে খাওয়া শিখতে। অর্থাৎ প্রথম 1 মাস চলে যায় তাদের নিজে খাওয়া শিখতে, আর বাকি থাকে 5 মাস। মোট 6 মাস বয়সে এরা ডিম বাচ্চা করতে শুরু করে। মানে আপনারা পুরা জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত 6 মাসের মাথায় এদেরকে ব্রিডিং করাতে পারবেন। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যেটা বলে, আপনারা যদি 6 থেকে 8 মাস বয়সের মধ্যে যদি এদেরকে রেজাল্ট করাতে পারেন, ওই সময় কিন্তু আপনারা বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। আর তার আগ মুহূর্তে যদি আপনারা তাদেরকে ব্রিডিংয়ে দেন, অর্থাৎ তারা এমনও আছে 3 মাসে ব্রিড করতে পারে, ডিম দিতে পারে। তো এতে করে যদি আপনারা তাদেরকে ব্রিডিং করাতে যান, তাহলে আমার মনে হয় ওখান থেকে আপনারা কোনোভাবেই সফলতা পাবেন না এবং বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে হবে, যেমন এগ বাইন্ডিং, নানান সমস্যা। আর এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নেবেন। তো দ্বিতীয়ত আমরা যে পাখিটাকে রাখছি সেটা হচ্ছে ফিন্স পাখি। এটা অনেক ক্ষুদ্র পাখি এবং ছোট পাখি। আর এদের কিন্তু ঠিক ডিম পাড়া থেকে বাচ্চা ফুটতে সময় লাগে 16 দিন। আর বাচ্চা নিজে খাওয়া শিখতে সময় লেগে যায় প্রায় আরও হচ্ছে আপনার 114 দিন, 1 মাস 14 দিন। অর্থাৎ প্রায় 2 থেকে আড়াই মাস সময় লাগে এদের নিজে সেলফ ইটেড হতে। আর এরা নিজে মিটিং করতে শুরু করে, অর্থাৎ ব্রিডিং করতে শুরু করে ঠিক 6 মাসের মাথায়। অর্থাৎ আর মাত্র 3.5 মাসের মধ্যে তারা রেজাল্ট করতে শুরু করে দেয়। মানে খাওয়া শেখার ঠিক 3.5 মাসের মধ্যে তারা রেজাল্ট করতে শুরু করে দেয়। আর 6 মাসে আপনারা করলে অনেক ভালো রেজাল্ট পাবেন এখান থেকে। তারপর দেখছেন ডায়মন্ড ডাব। ডায়মন্ড ডাবও হচ্ছে সাধারণত এদের বাচ্চা ফুটতে সময় লাগে ঠিক 1 থেকে 18 দিন। আর ঠিক এদের 1 মাসের মাথায় বাচ্চাগুলো নিজে খেতে শেখে। আর বাকি 5 মাস লাগে হচ্ছে তাদের ফুলফিল চোখের রিং আসতে। অর্থাৎ এই যে আপনারা ছবিতে দেখছেন যে চোখের রিং আসে, প্রথমে হালকা থেকে মানে জেন্ডার চেনার জন্য, ছেলে মেয়ে চেনার জন্য মিনিমাম 3 মাস লাগে তাদের ছেলে মেয়ে চিনতে গেলে। তারপর যখন তারা অ্যাডাল্ট মেলটা তখন এরকম পাকা তুলে ডাকতে শুরু করে, তখন আমরা চিহ্নিত করে ফেলি যে এটা মেল। আর এখন তাদের হচ্ছে স্পষ্ট যদি ডাক হয় তাহলে বুঝে নিতে হবে যে আসলে এইটাই এখন ব্রিডিংয়ের সময়, অর্থাৎ 6 মাস বয়সে তাদেরকে ব্রিডিংয়ে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনারা জাবা পাখি। এই জাবা পাখির ঠিক এরা ছ এক থেকে 1 থেকে 6 মাস লাগে হচ্ছে তাদের চোখের রিং কালার আসতে। আর 6 মাসের মাথায় তাদের ফুললি বোঝা যায়। 6 মাস না, আপনার যদি 3 থেকে 4 মাসের মধ্যেও আপনারা বুঝতে পারবেন যে কোনটা ছেলে এবং কোনটা মেয়ে। কিন্তু এদের যদি ব্রিডিংয়ের সময় আপনারা কাউন্ট করেন, এদেরকে 8 মাসে যদি রেজাল্ট করতে দেন তাহলে এরা অনেক ভালো রেজাল্ট করবে। 6 থেকে 8 মাস এই সময় যদি এদেরকে আপনারা ব্রিডিং করান বা ডিম বাচ্চা করান, তাহলে আপনারা 100% এখান থেকে ভালো রেজাল্ট পাবেন এবং অনেক ভালো ডিম বাচ্চা করবে তারা। তারপর আসতেছে প্রিয় পাখি, আমাদের সবার ভালোবাসার পাখি লাভ বার্ড। এই লাভ বার্ড পাখি সাধারণত অ্যাডাল্ট হতে সময় লাগে 1 থেকে 12 মাস, 1 থেকে 8 মাস, 1 থেকে 10 মাস। এখন আপনারা বলবেন যে আমি এক পাখিতে 3টা কেন বললাম? সাধারণত এরা নিজে সিলফেট মানে নিজে খাওয়া শিখতে সময় লাগে জন্মের পর থেকে 1 মাসের লাগে এদের খাওয়া শিখতে। এবং ঠিক খাওয়া শেখা থেকে শুরু করে আপনারা চাইলে এদেরকে 4 মাসের মাথাও যদি ব্রিডিং করাতে চান করাতে পারবেন। কিন্তু এদের সবচেয়ে উত্তম টাইম হচ্ছে আপনারা 8 থেকে 10 মাস। এই সময় যদি আপনারা এদেরকে ব্রিডিং করান তাহলে আপনারা 100% সফলতা পাবেন এবং ওইটাই হচ্ছে তাদের এক্স্যাক্টলি অ্যাডাল্ট বয়স। অর্থাৎ তারা ফুল অ্যাডাল্ট হয় 8 মাস থেকে শুরু করে 10 মাসের মধ্যে। আর এই অ্যাডাল্ট সময়ে যদি আপনারা এদেরকে মিটিং করাতে পারেন বা ব্রিডিং করাতে পারেন, সফলতা পাবেন। তারপর আসছে আমাদের ককটেল পাখি। এই ককটেল পাখি সাধারণত
ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে সময় লাগে 18 দিন। আর আর এরা নিজে খাওয়া শিখতে সময় লেগে যায় 1 থেকে 45 দিন। অর্থাৎ তাদের 1 মাস 15 দিন সময় লাগে নিজে খাওয়া শিখতে। আর এই 45 দিন 1 মাস 45 আপনার ধরেন একটা প্যাকেজ প্রায় 2 মাস লেগে যায় এদের ফুল সিলফেটেড হতে। অনেক রেয়ার আছে যাদের 45 দিনে হয়, কিন্তু 1 থেকে 12 উইক এদের হচ্ছে ফুললি সেলফিটেড হতে সময় লেগে যায়। আর তারপরে আপনারা যদি এদেরকে ঠিক 6 মাসের মাথায় রেজাল্ট করাতে শুরু করেন তাহলে এরা রেজাল্ট করতে শুরু করবে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলি, এদের জন্ম থেকে ঠিক 11 মাসের মাথায় বা 12 মাসের মাথায় 10 মাসের মাথায় আপনারা এদেরকে যদি ব্রিডিং করান তাহলে এখান থেকে আপনারা সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি থাকে। আর আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো আমার কোথাও থেকে সংগ্রহ করা না, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করছি। আর আজকে যে পাখিগুলো দেখছেন এই সব পাখিগুলো আমরা পালন করে থাকি, আর সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আলোচনা করতে পারছি। তারপর আসছে রিংনেক পাখি, যেটা আপনাদের রিংনেক প্যারট বলে বা টিয়া বলে। এই পাখিটা সাধারণত সবচেয়ে অনেক সময় লাগে। তার মানে এদের জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত প্রায় 2.5 বছর লাগে এদেরকে অ্যাডাল্ট হতে 2.5 বছর সময় লাগে। আর এদের সাধারণত বাচ্চা ফোটা থেকে বাচ্চা ফুটতে 18 দিনই লাগে, কিন্তু বাচ্চা ফোটার থেকে নিজে খাওয়া শেখা পর্যন্ত এদের সময় লাগে 75 দিন, প্রায় 80 দিনের কাছাকাছি। মানে প্রায় 80 দিনের কাছাকাছি, পৌনে 2 মাস লেগে যায়। অনেক সময় 90 দিনও লেগে যায় এদের খাওয়া শিখতে। অর্থাৎ 90 দিন যদি চলে যায় আর থাকতেছে আপনার হচ্ছে 22 মাস। 22 মাস যদি আপনারা এই পাখিটাকে পালন করতে পারেন তখন অটোমেটিকলি এদের আসবে। আর এদের যে গলার রিং জায়গা বুঝে, অনেক জায়গায় 12 মাসে বোঝা যায়, ওয়েদারের উপর ফ্যাক্ট করে। আবার অনেক জায়গায় 18 মাস লেগে যায় এদের ছেলে মেয়ে চিনতে। ছেলে মেয়ে যদি এই রিং যখন চলে আসে গলার রিংটা, এই রিংটা দেখে আমরা বুঝতে পারি যে কোনটা ছেলে এবং কোনটা মেয়ে। আর এইটা ঠিক সময় লাগে এদের 2.5 বছর। আর 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে যদি আপনারা এদেরকে ব্রিডিং করান তাহলে রেজাল্ট অনেক ভালো পাবেন। এখান থেকে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। তারপর হচ্ছে কবিতর। আর এই কবিতর কিন্তু সবার বাসায় আছে। আর এই কবিতর সাধারণত খুব দ্রুত ডিম বাচ্চা করে এবং দ্রুত এদের বাচ্চা বড় হয়ে আসে। সাধারণত কবিতর 12 মাসে 12বারই ডিম বাচ্চা করে, এমনও রেকর্ড আছে 12 মাসে 13বার করে। আর এদের বাচ্চা ছোট থেকে বড় হতে 30 দিন সময় লাগে। 30 দিনের মধ্যে এরা নিজে খেতে শুরু করে। আর ঠিক 30 দিন থেকে বাকি 5 মাসের মধ্যে এরা অ্যাডাল্ট হয়ে ওঠে। অর্থাৎ অ্যাডাল্ট হয়ে ওঠে 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে যদি আপনারা এদেরকে ডিম বাচ্চা করাতে পারেন তাহলে এখান থেকে আপনারা আলহামদুলিল্লাহ এখান থেকেও আপনারা সফলতা পাবেন। তার মানে আমরা অ্যাডাল্ট পাখি বেশিরভাগে অ্যাডাল্ট পাখি আমরা যেটা কাউন্ট করে দেখলাম 1 থেকে 6 মাসের মধ্যে হয়ে থাকে। কিছু বড় পাখি আছে যেগুলোর বয়স 1 বছর, কোনোটাকে 2.5 বছর সময় লাগে অ্যাডাল্ট হতে। জানি না আপনারা এই ভিডিও থেকে কি শিখতে পারলেন। যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, হ্যাঁ শিখতে পারছি। আর আমি যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আর এতক্ষণ আমাদের ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, তাহলে অন্য কেউ হয়তোবা দেখলে তাদের উপকারে আসতে পারে। এবং যাওয়ার আগে একটা কথা বলি, আপনি আসলে কোন পাখিটা পালন করছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক এই শীতে। এ বলে আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।